চরণ তলে, তোমার কদমের নিচে, পায়ের নিচে আমি ভোজরাজকে একটু স্থান দাও, তবে আমি নিজেকে ধন্য মনে করব। সনাতনী একজন পণ্ডিত নবীর নাম শুনে তিনি তিনার বাড়ি ছেড়ে মক্কার জমিনে নবী পাকের দরবারে হাজির হলো। আর সুন্নি মুসলমান মেহফিল ছেড়ে বাড়ি। একদিন আমরা ঘুম নষ্ট করতে পারি না, একদিন আমাদের ঘুম নষ্ট করতে পারি না, এত ঘুম। এমন একদিন আসবে, এমন ঘুম ঘুমাবেন যে ঘুম কোনদিন আর ভাঙবে না। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত, এভরি ম্যান হ্যাজ হিজ বার্থ ডে। हर नफ्स को मौत का मजा चाहता है। সে কবরের কথা আল্লাহ রাসূল দৈনিক 70 থেকে 72 বার স্মরণ করেছেন। মুসলমান, আজকে আমরা সে কবরের বুকে হাত দিয়ে বলুন, কবর চিন্তা করি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মাহফিল থেকে আমরা উঠে চলে যাচ্ছি, মসজিদে আমরা বেশিক্ষণ সময় থাকতে চাই না। ইমাম ও খাতিব একটু লম্বা তাকরীর করলে কষ্ট হয়, লম্বা সূরা কিরাত পাঠ করলে আমাদের কষ্ট হয়। শুধু বাড়ির দিকে, বাজারের দিকে, গল্প গুজবের আড্ডার দিকে আমাদের পা এগোচ্ছে। ও মুসলমান, যে স্থানে যাওয়ার জন্য আপনি মাহফিল থেকে বেরোলেন, যে স্থানে যাওয়ার জন্য আপনি মসজিদ থেকে বেরোলেন, যে স্থানে যাওয়ার জন্য আপনি মাদ্রাসা থেকে বেরোলেন, ওই অবস্থায় যদি আপনার মওতের সময় চলে আসে, ওই সময় ওলামাগণ হাজির আছেন এখানে, ওই সময় ওই মুহূর্তে যদি আপনার আমার জান কবজের সময় আসে, কি হবে? মুসলমান আব্বা, আল্লাহ রসুল বলেন, যখন পৃথিবীর জমিনে যত আদম জাত আছে, যত আমরা আমার আব্বারা এবং আমার মায়েরা আছেন, সকলের নাম আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গাছ তৈরি করেছেন, ওখানে আমি মকসুদুলের নাম লেখা আছে, মাওলানা গোলাম সাব্বির ইনার নাম লেখা আছে, জনাব মাওলানা গোলাম মোস্তফা ভাই আপনার অপারেটর তিনার নাম আছে, ইনার নাম ওনার নাম আছে, সমস্ত পাতায় পাতায় সকলের নাম লিপিবদ্ধ করা থাকবে, লেখা থাকবে। ও মুসলমান, যখন কোনো মানুষের মওতের সময় আসে, তার 40 দিন আগে ওই গাছের পাতায় যে নামটা লেখা আছে, তার যখন মওতের সময় আসবে, 40 দিন আগে আল্লাহর আরশে এলান হয়ে যায়। কি হয়ে যাবে? একটু গরম পানি যদি থাকে ভাই আনবেন, যদি কষ্ট না হয় একটু গরম পানি আনবেন। আমাদের রাত জাগা অভ্যাস তো, রাত জেগে জেগে গলাগুলো চেপে যায়। বেরাদারান মিল্লাত ইসলামিয়া 40 দিন পূর্বে এলান হয়ে যায় যে মাওলানা মকসুদুলের ইন্তেকাল হবে, অথবা মাওলানা গোলাম মোস্তফা সাহেবের ইন্তেকাল হবে। ফেরেশতারা জানতে পারে, কিন্তু আমভাবে এলান হয় না, এলান হয় না। তাহলে মানুষ তো অনেক চালাক, জেনে নিত যে 40 দিন পরে আমি মরবো, এই 39 দিনের মাথায় তাওবা করে নেব, কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ বলছেন তাওবাকারীকে আমি আল্লাহ অতি পছন্দ করি। ঠিক না? তাওবাকারীকে আল্লাহ খুব পছন্দ করে, খুব পছন্দ করে। একদিন নবী পাক জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষটা মওতের কতদিন আগে তওবা করলে আপনি তওবা কবুল করবেন? আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ 1 সপ্তাহ। বলে না, ইয়া আল্লাহ হবে না, আরো কম করুন। এভাবে কম করতে 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 আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত উম্মতি মরার আগ মুহূর্তে, যা কানির সময়, মওত আন করিব, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, যাবে ভাব, ওই মুহূর্তে ওই সময়ে যদি বান্দা পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আয় আল্লাহ আমার তওবা তুমি কবুল করো। আল্লাহ বলছেন, মৃত্যুর আগ মুহূর্তে যদি কোন বান্দা উম্মতে মুহাম্মদী
এরা তওবা করে, ইয়া রাসূলুল্লাহ আমি ওই তওবা সঙ্গে সঙ্গে কবুল করে নেব। তাহলে আমরা খুব চালাক। 40 দিন আগে যদি এলানে আম হয়ে যেত, আমরা যদি জানতে পারতাম, তাহলে 39 দিনের মাথায় আমরা তওবা ইস্তিগফার পড়ে আল্লাহর দরবারে পবিত্র হয়ে যেতাম, ঠিক না? ঈমানওয়ালা হয়ে আমরা মরে যেতাম। কিন্তু আল্লাহ ওই চান্সটা দেননি, নো চান্স। আল্লাহ কোনো চান্স দিলেন না, বরং ফেরেশতাদের মধ্যে এলান হয়ে গেল অমুক ব্যক্তি 40 দিন আগে, 40 দিন পরে ইন্তেকাল হবে। বোঝা গেল বাপ? আমার কথাগুলো বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে কি? ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, বন্ধু আমার, আল্লাহ বলছেন বান্দা শীষ মেহেলে যদি থাকো, লোহার পিঞ্জরা তৈরি করে যদি লুকিয়ে থাকো, সেখানে গিয়েও তোমাদেরকে মৃত্যু গ্রাস করে নেবে, মওত তোমাদেরকে ধরে নেবে, পাকড়াও করে নেবে, মানে মওতের স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক না? আচ্ছা বাবা, জীবনে ভাতের স্বাদ, ডালের স্বাদ, চাটনির স্বাদ, মিষ্টান্ন জিনিসের স্বাদ, এভরিথিং, যা কিছু পৃথিবীর জমিনে খাদ্য বস্তু, আল্লাহ বলছেন ভূমণ্ডলে যেটা হালাল সেটা তোমরা খাও, হারামটা তোমরা খেও না, এই তো নাকি? কোরআন বলছে হালাল যেটা তোমরা সেটা খাও। তাহলে বিভিন্ন রকমের সুস্বাদু খাওয়া আমরা খাই, প্রত্যেকের আলাদা আলাদা স্বাদ আছে বাবা, আছে না? ब्रादरान मिल्लत इस्लामिया, गला खींच रहा है हजरत, थोड़ा गर्म पानी का इंतजाम कीजिए, एक तो गर्म पानी जो है खूब ভালো है। তো প্রত্যেকটা জিনিসের একটা স্বাদ আছে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো আমি যদি বলি আল্লাহ স্বাদ তো বিভিন্ন জিনিসের স্বাদ আমি নিয়েছি, কিন্তু মওতের স্বাদটা কিরকম? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযকুর ফিল কিতাবি ইদরিসা ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ বলছেন আর কিতাবে তোমরা, কোরআনে তোমরা ইদ্রিস পয়গম্বরকে স্মরণ করো, যিনাকে আমি আল্লাহ সত্যবাদী নবী হিসেবে পাঠিয়েছি। তোমরা যদি মওতের সম্পর্কে জানতে চাও তাহলে ইদ্রিস নবীর জীবনী থেকে জেনে নাও। এবার ইদ্রিস আলাইহিস সালামের জীবনী খুললাম, কোরআন কারীমের তাফসীর, সেখানে দেখা গেল ইদ্রিস আলাইহিস সালাম একজন আল্লাহর পয়গম্বর, যাকে আল্লাহ সিদ্দিকান নবিয়্যা বলা হয়েছে, সত্যবাদী নবী বলা হয়েছে। এনাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন সত্যবাদী নবী হিসেবে। ফেরেশতারা আলোচনা করছে আল্লাহ কাউকে খলিল বানিয়েছেন, কাউকে আপনি শাফিউল্লাহ বলেছেন, কাউকে আপনি রুহুল্লাহ বলেছেন, বিভিন্ন উপাধি বিভিন্ন টাইটেল দিয়েছেন, কিন্তু এ রব্বে কায়নাত রব্বুল আলামিন আপনি সিদ্দিকান নবিয়্যা তো কাউকে বলেননি, সত্যবাদী তো কাউকে বলেননি। এ রব্বুল আলামিন ইনি কোন নবী যাকে একবার আমরা স্বচক্ষে দেখতে চাই? হযরতে মালিকুল মউত ইসরাঈল আলাইহিস সালামকে পাঠানো হলো। ইসরাঈল আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি দেখতে চাই যে তিনি কিরকম সত্যবাদী। বলে ঠিক আছে যাও। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, ইদ্রিস আলাইহিস সালাম তিনার দরবারে ইসরাঈল আলাইহিস সালাম, যিনাকে মালিকুল মউত বলা হয়, তিনি হাজির হয়ে গেছেন। মালিকুল মউত ইসরাঈল আলাইহিস সালাম 3 ঘন্টা 4 ঘন্টা বললেও গলা ভাঙে না, জানি না কেন চাপিয়ে গেল গলাটা, বুঝতে পারলাম না। যাই হোক, কেউ বদ্ধ করেনি তো বাপ?
একটু দোয়া করেন, আশীর্বাদ করবেন যেন কিছু বলতে পারি, আল্লাহ যেন জবানটা খুলে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। মালিকুল মউত ইসরাঈল আলাইহিস সালাম তিনি হাজির হয়ে গেছেন ইদ্রিস আলাইহিস সালামের দরবারে। ইদ্রিস আলাইহিস সালামকে সালাম পেশ করেছেন, আসসালামু আলাইকুম, পিস বি আপন ইউ দ্য মার্সি অফ আল্লাহ এন্ড হিজ ব্লেসিং। আপনার উপরে আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক। সালাম পেশ করেছেন ইদ্রিস আলাইহিস সালাম। সালামের জবাব দিয়েছেন মালিকুল মউত ইসরাঈল বলছেন, ও ইদ্রিস পয়গম্বর, আমি একজন মুসাফির, আমি একজন পথিক, রাস্তা চলতে চলতে ক্লান্ত হয়ে গেছি। হুজুর, যদি আপনি অনুমতি দেন তবে আজকের রাতটা আপনার বাড়িতে মেহমান থাকতে চাই। ইদ্রিস পয়গম্বর তিনি বললেন অবশ্যই, চলুন। ইদ্রিস আলাইহিস সালামের বাড়ি গেলে মালিকুল মউত ইসরাঈল আলাইহিস সালাম, এবার আব্বা আপনার বাড়ি, পানি চলে আসে, গরম পানি, আপনার বাড়ি যদি কোনো মেহমান যায়, বাপ আপনাদের দিকের মেহমানদারি খুব সুন্দর, সুন্নাতি খাওয়া। সবচেয়ে প্রথমে দেখলাম সোহরা, তারপরে খেজুর, এগুলো সুন্নতি খাওয়া নবী পাক খুব পছন্দ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মেহমানদারিটা আপনাদের খুব ভালো। মেহমানদারি আপনারাও করেন, আমরাও করি, এক একজনের এক একটা সিস্টেম আলাদা। তো নবী পাক হযরত ইদ্রিস পয়গম্বরের বাড়ি যখন মালিকুল মউত ইসরাঈল হাজির হয়ে গেছেন, তিনি তো মানুষের সুরত নিয়ে এসেছেন বাবা। তো এবার মেহমানদারি করবেন, খাওয়া দিচ্ছেন খায় না, পানি দিচ্ছেন পান করে না, যা দিচ্ছেন কোনো কিছু খাওয়ার নেই, খাচ্ছে না। একটু দুরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আমি অধম গুনহেগার, আমার নবী হবে জামিনদার। ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা। পার করাবে পুল সেরাতের পুল রে মন আমার, বলো না মুহাম্মদ রাসূল, বলো না মুহাম্মদ রাসূল রে মন আমার, বলো না মুহাম্মদ রাসূল। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, মালিকুল মউত ইসরাঈল আলাইহিস সালাম একদিন, দুই দিন, তিন দিন কোনো কিছু খাচ্ছেন না। বন্ধু আমার, ইদ্রিস পয়গম্বর চিন্তা করছেন, পৃথিবীর কোন আদমজাত যদি হতো তবে পানি পান করত, খানা খেত, কিন্তু ইনি কোন ব্যক্তি যিনি 3 দিন হয়ে যাচ্ছে কোনো কিছু খাচ্ছেন না, কোনো কিছু পান করছেন না। তিনার সন্দেহ হলো, তিনি প্রশ্ন করলেন, হুজুর আপনি দয়া মেহেরবানি করে আপনার আসল পরিচয় দিন, আপনি কে? হুজুর আপনার পরিচয় দিন। মালিকুল মউত ইসরাঈল আলাইহিস সালাম তিনি পরিচয় দিচ্ছেন, ও ইদ্রিস পয়গম্বর, আমি কোন আদমজাত নই, আমি কোন আদমের সন্তান নয়, বরং আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। আমার নাম হলো মালিকুল মউত ইসরাঈল। সঙ্গে সঙ্গে ইদ্রিস পয়গম্বর থর 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 করে কাঁপছেন। মালিকুল মউত বলছে, হুজুর আপনি কাঁপছেন কেন? কেন কাঁপছেন আপনি?
বলে, ও ইসরাইল, তুমি তো এসেছো নিশ্চয় আমার জান কবজ করার জন্য, আমাকে মওতের স্বাদ চাখানোর জন্য। ইসরাইল বলছেন, হুজুর না না না, আমি আপনার জান কবজ করবার জন্য আসি নাই, বরং আমি আসলাম আপনার সঙ্গে বন্ধুত্ব করবার জন্য, আপনার সঙ্গে দোস্তি করবার জন্য আসলাম। সঙ্গে সঙ্গে ইদ্রিস পয়গম্বর বললেন যে যদি আমার সঙ্গে দোস্তি করতে হয়, আমার সঙ্গে যদি বন্ধুত্ব করতে হয়, তাহলে একটা শর্ত আছে। বলে কি শর্ত? তিনি বলছেন, শর্ত হলো আপনি পৃথিবীর মানুষকে মওতের স্বাদ চাখান। ও আজরাইল, একটুখানি মওতের স্বাদ যদি আমাকে দিয়ে দেন, তবে আমি অনুমতি দেব, আমি মওতের স্বাদ, আমি আপনাকে মওতের যদি আপনি আমাকে মওতের স্বাদ দেন, তবে আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করব, দোস্তি করব। এবার মালিকুল মওত বললেন, হুজুর না না না, আমি নিজের পক্ষ থেকে কারো জান কবজ করতে পারি না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর হুকুম না হয়, ততক্ষণ পর্যন্ত আমি কারো জান কবজ করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন গায়ব থেকে আওয়াজ দিলেন, ও মালিকুল মওত শোনো, তুমি আমার বন্ধু ইদ্রিস পয়গম্বরকে একটুখানি মওতের স্বাদ চাখিয়ে দাও। কি দাও বাপ? একটু মওতের স্বাদ চাখিয়ে দাও। আল্লাহর হুকুম হলো, মালিকুল মওত জীবদ্দশায় ইদ্রিস পয়গম্বরকে একটুখানি মওতের স্বাদ দিয়েছিল, তিনি ইন্তেকাল করলেন। ও মুসলমান আব্বারা, সকলে আমার ইন্তেকালের কথা শুনে কি দোয়া পড়ি আমরা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি না বাবা? এই কথাটা সনাতন ধর্মের কোনো যদি মানুষ মারা যায়, তারা হয়তো আশেপাশে আছেন, তাদের ওই মন্ত্রটা জানা আছে। শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে লেখা আছে, দিব্যাল্লোকং স্বগচ্ছতু, তারা মাইয়েতকে দেখে এই দোয়াটা পড়ে। আর আমরা মুসলমান, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, দা ইসলাম ইজ লাইফ, ইসলাম ইজ দা ওনলি ওয়ান রিলিজিয়ন গ্রান্টেড বাই আল্লাহ। ইসলাম আল্লাহর মনোনীত পছন্দনীয় ধর্ম। আমার ধর্মে যখন কোন মানুষ ইন্তেকাল করে, আমরা সঙ্গে সঙ্গে পড়ে নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি না বাবা? ও মুসলমান, আপনার ইদ্রিস পয়গম্বর মওতের স্বাদ নিয়ে নিল। তিনি যখন ইন্তেকাল করলেন, এবার ইসরাইল আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ, ও রব্বে কায়নাত, আল্লাহ, আমি আসলাম ইদ্রিস পয়গম্বরের সঙ্গে বন্ধুত্ব করার জন্য। আল্লাহ, আপনি হুকুম দিয়েছেন, তার জান কবজ করে নিলাম। মাবুদ, এখন আমি কার সঙ্গে দোস্তি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ বলছে, আমি দিনকে রাতে পরিণত করি, রাতকে দিনে পরিণত করি, আমি মৃত মানুষকে জিন্দা করি এবং জিন্দা মানুষকে মওতের মাজা চাখাই। কার ক্ষমতা আছে না বাপ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আমি জীবিতকে মৃত এবং মৃতকে জিন্দা করি। আল্লাহ ইসরাইলের দোয়া কবুল করলেন, ইদ্রিস পয়গম্বর জিন্দা হয়ে গেল। চলে বলো আর একটু মহব্বতে। গলাটা আমার ভেঙে গেল, কিন্তু আপনাদের আর বলাতে পারলাম না। ও মুসলমান, হর নজর কাব উঠেগি महशर के दिन, खौफ से हर कलेजा दहल जाएगा।
ওই দিনকে স্মরণ করুন যেদিন সকলের নজরগুলো কাঁপবে। ওই দিনকে স্মরণ করুন যেদিন কলিজাগুলো থরথর থরথর করবে, সবাই উলঙ্গ থাকবে, কেউ কারো লজ্জা স্থানের দিকে তাকাবে না। কি আলম হবে, নফসি নফসি কা আলম হোগা। বন্ধু আমার, সেই দিন একটা নেকি, এই যে সুবহানাল্লাহ পড়ছেন, এটা কি আমার নাম হবে? 3.5 ঘন্টা, 3.5 ঘন্টার উপরে আমার পার্সোনাল কারে এসেছি, 3.5 ঘন্টার উপরে লাগলো। এত দূর থেকে এসে আপনাদের নেকিগুলো আমি নিয়ে যাব না তো বাপ? কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য ছোটাছুটি করবেন, কেউ দেবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। অনুপরিমাণ যদি আপনি নেকি করেন আপনি ফল পাবেন, অনুপরিমাণ যদি আপনি বদি করেন, গুনাহ করেন, ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অনুপরিমাণ বদি করলে আপনি সেটার গুনার ভোগ করবেন। আমি মকসুদুল করব না। সেদিন নেকি নিয়ে কাড়াকাড়ি হবে, কেউ কাউকে নেকি দেবে না। আজকে সুবহানাল্লাহ পড়ছেন না, ওই দিন যদি দেখা হয় তো সেদিন কথা হবে যে ভাই আপনি পড়তে বলেছিলেন, গে মুই তো পড়বো নাই, কিতা যে পড়নুনি, ঠিক কিনা? সেদিন কেন পড়লাম না, পড়লে লাভবান হতাম। বন্ধু আমার, ভাইরা আমার, মালিকুল মউত ইসরাইল জিন্দা হয়ে গেল। ইসরাইল আলাইহিস সালাম, ইদ্রিস পয়গম্বর জিন্দা হয়ে গেল। মালিকুল মউত ওই সময় মুহূর্তে প্রশ্ন করেছিল, ও নবী পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ও ইদ্রিস আলাইহিস সালাম, আপনাকে যে মওতের স্বাদ দেওয়া হলো, আপনাকে যে মৃত্যুর একটু যন্ত্রণা দেওয়া হলো, এ পয়গম্বর বলুন বলুন আপনার কিরকম লেগেছে? ও মুসলমান, যারা শুধু বাড়ির ধান্দা করেন, যারা শুধু কামাই নিয়ে, যারা শুধু সংসার নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গেছেন, আল্লাহ ভোলা যারা হয়ে গেছি, একটু কান দিয়ে মন দিয়ে শুনবেন মুসলমান। ও আব্বা আমার, মওতের কত বড় তাকলিফ শুনুন। ও মুসলমান, আমার বাড়িতে একটা পার্সোনাল জালসা হয়। আমার আব্বা হুজুর হযরত আল্লামা মাওলানা শাহ সুফি তজমুল হক ফকির সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমার আব্বা হুজুরের মাজার মুকদ্দাসায় 3য় বার্ষিকী সালে সওয়াব হলো। লাইটিং করতে গিয়ে হঠাৎ করে আমার এখানে কেটে গেল, 2টো সেলাই পড়েছে। হুজুর দেখছেন তো, 2টো সেলাই পড়ে গেছে। এইটুকুন কাটা এত কষ্ট, এইটুকুন কাটা এত কষ্ট। আগে বা ওই খুড়িয়া শাক বুঝেছেন কি? খুড়িয়া শাক, খুড়িয়া শাকের কাটা গিলা পাত লাগলে কেন ব্যথা হয়? কিরকম ব্যথা হয়? ব্যথা হয় কিনা? একটা খুড়িয়ার কাটা ব্যথা যদি পায়ে লেগে যায়, মাথায় বিষ চড়ে যায়, যায় না বাবা? একটা ছোট্ট কাটা মুসলমান সহ্য করতে পারি না। আর মওতের স্বাদ কিরকম? ইদ্রিস পয়গম্বর বলছেন, ও ইসরাইল, একটা জীবদ্দশা একজন মানুষকে, জিন্দা মানুষকে মাথা থেকে পা পর্যন্ত চামড়াখানা যদি ছিলে নেওয়া যায়, তাতে যত কষ্ট হবে না, ও ইসরাইল, তার থেকে 70 গুণ যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা, তাকলিফ। বোঝা গেল আব্বা? একটা জীবিত মানুষকে খুড়িয়ার কাটার ব্যথা সহ্য করতে পারছি না, আর ওই মানুষটাকে মাথা থেকে পা পর্যন্ত চামড়া ছিলে নিয়ে যে কষ্ট হবে না, তার থেকে 70 থেকে 72 গুণ বেশি কষ্ট, যন্ত্রণা হলো মওতের যন্ত্রণা। অথচ ইদ্রিস পয়গম্বরকে বলা হয়েছে সিদ্দিকুন নবিয়্যা, সত্যবাদী নবী। তিনি তিনার পাক জবান থেকে, যাকে সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন সত্যবাদী, তিনার পাক জবান থেকে তিনি বলছেন যে পৃথিবীর কোনো মানুষকে জীবদ্দশায় মাথা থেকে পা পর্যন্ত ছিলে নিলে যে কষ্ট হবে না, তার থেকে 70 গুণ কষ্ট, মৃত্যুর কষ্ট। এদিকে আসুন আজরাইল আলাইহিস সালাম, তিনি কি বলছেন? ইসরাইল বলছেন, হুজুর
আল্লাহর কসম করে বলছি আপনার রূহটাকে আমি এভাবে বের করেছি। আল্লাহ বলে দিয়েছেন আমার নবীকে, আমার পয়গম্বরকে কষ্ট দিও না রে ইসরাঈল, আমার পয়গম্বর তাকে তুমি তাকলিফ দিও না। জানটা এমনভাবে বের করবে যেরকম মায়ের স্তন্য পান করতে করতে মানুষটা ঘুমিয়ে যায়। তাহলে একটা মায়ের স্তন্য পান আপনি আমিও করেছি, বাচ্চারাও করছে। ব্রাদার, মায়ের স্তন্য পান করলে মানুষ আরামে আস্তে আস্তে ঘুমিয়ে যায়, যায় না বাবা? এইভাবে করে ইদ্রিস পয়গম্বরের জান কবজ করা হয়েছে। ওইভাবে আরামদায়কভাবে কোনো তাকলিফ কষ্ট দেওয়া হয়নি, জান কবজ করা হয়েছে। তারপরেও আমার মতো মিথ্যেবাদী হলে হয়তো মিথ্যা প্রচার করত। ইদ্রিস পয়গম্বর মালিকুল মওতকে বলছে একটা মানুষকে জিন্দা অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত চামড়া ছিলে নিলে যে কষ্ট হবে না, তার থেকে 70 গুণ কষ্ট মৃত্যুর কষ্ট। বলুন নাউযুবিল্লাহ। মুসলমান আব্বা সেই মওতের তাকলিফ থেকে বাঁচতে হবে, হবে কিনা? হবে কিনা? ওই মওতের তাকলিফ থেকে বাঁচতে গেলে আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান হও, কবরে আসো। পরিপূর্ণ মুসলমান হও, মওতের স্বাদ গ্রহণ করো। তার আগে করো না। কেন? কারণ মওতের তাকলিফ শুনলেন, মওতের মজাটা কিরকম? মজা তো অনেক আছে, কিন্তু এই মজাটা একেবারে আলাদা। এই মজাটা একেবারে আলাদা। হাদিস পাকের মধ্যে রয়েছে মওতের কিছু লক্ষণ আছে। পৃথিবীর জমিনে যারা মুমিন হয়ে মরবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সানুদখিলুহুম জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আর যারা ঈমান আনলো, মুমিন হয়ে যারা মরল, আল্লাহ যে বললেন ওই জায়গায় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান হয়ে মরো, পরিপূর্ণ মুমিন হয়ে মরো। মুমিন হয়ে যদি আপনি আমি মরতে পারি, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহা, এবং নেক কাজ করলো এবং ভালো কাজ করলো, সানুদখিলুহুম জান্নাহ। হাই আল্লাহ, এখানে জান্নাতের কথা শুনলেও সুবহানাল্লাহ পড়ে না রে বাপ। আরে ভাই, জান্নাত যাওয়ার আশা আছে কি না বাপ? আছে আপনাদের? একটু বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে একটু বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বললে ভালো লাগে। আপনি যদি পোলাও খাওয়ান আমাকে শান্তি হবে না, এখানে যদি কথা বলেন শান্তি লাগবে। আমি 12 বছর বয়স থেকে বক্তব্য রাখি। আমার আব্বা হুজুর তিনিও আলিম, আমি গুনাহগার করছি। আমার বড় ছেলে ফাজিলাত করেছে, আমার ছেলে মাওলানা এবং শায়ের ইসলাম। তো আমি 12 বছর বয়স থেকে ওয়াজ করি বাপ। কোনো জায়গা আমি বক্তব্যের আগে খানা খাইনি, খাওয়ার লোক আমার নাই। আমি চাই আপনাদের ভালোবাসা, আমি চাই আপনাদের দোয়া, ঠিক কিনা? দোয়া, আর দোয়াও মুখ্য ইবাদত।